দেখেছো, সবাইকে আমি একটা কথাই বলবো যে আসো বেলপাহাড়ি। আমার গাড়ির দু সাইডে জঙ্গল আর মাঝখানে আমি এরকমভাবে যাচ্ছি। এত সুন্দর বিউটিফুল প্লেস, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলেই রয়েছে। এটা একটা আলাদা টাইপেরই এক্সপিরিয়েন্স, ফুল গিয়ার আপ করে। ও বয়েজ, উই ডিড ইট। চারিদিকে লেক, ওই সাইডে হলো পাহাড়, আর এই সাইডে আমাদের বাইক, তিনটে বাইক পরপর এখানে রাখা আছে। আর জাস্ট লুক এট দ্য ভিউ। ও ফাক। তো এটা হলো বেলপাহাড়ি ব্লগের সেকেন্ড পার্ট। তোমরা ফার্স্ট পার্টটা আশা করি দেখেছো, আর যারা যারা ফার্স্ট পার্টটা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। যেহেতু এটা মনসুন রাইড, সো আমরা এখন যাচ্ছি বৃষ্টির মধ্যেই যাব খানদারানি লেক। তো ঘড়িতে বাজে 5টা, আর আমাদের বাগানবাড়ি থেকে খানদারানি লেকের দূরত্ব হলো মাত্র 9 কিলোমিটার, আর যেতে লাগবে আমাদের 20 মিনিটস। তো আমরা এই বৃষ্টির মধ্যেই বেরিয়ে যাচ্ছি। আমরা দুপুরবেলায় পৌঁছেছি বাগানবাড়ি, বেলপাহাড়ি। আমরা চাইছি যে হলো সন্ধ্যের মধ্যে যাতে এখানে পৌঁছে যাই, আর মনসুন রাইডটাও একটুখানি এনজয় করে নিই। হতে পারে লেন্স মাঝে মধ্যে একটুখানি জল লেগে যাবে, তো তার জন্য আগে থেকে সরি, কারণ বৃষ্টি তো কিছু করার নেই। তো গাইস, ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর বেলপাহাড়ির খানদারানি লেক হলো অন্যতম বেস্ট প্লেস ঘোরার জন্য। আরও আছে, ঘাগরা ওয়াটারফলস আছে, ওগুলো পরে আমরা কভার করব, আজকে তো আর হবে না বৃষ্টির জন্য। রাস্তাটা খুব সুন্দর, তার জন্য আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। এখনও কন্টিনিউয়াস বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টির মধ্যে রাইড করার মজা আলাদাই, সেরা লাগছে। হ্যাঁ, ওয়েদারটা সেরা, আর পাশাপাশি চারিপাশটা আরও সেরা। এই সাইডে দেখতে পাচ্ছ আর এই সাইডে দেখতে পাচ্ছ, খুবই সুন্দর। ডিজিআইতে এটাই বেস্ট যে ওয়াইড অ্যাঙ্গেলে পুরোটা ক্যাপচার হয়। নিচ থেকে উপরে যাচ্ছে রাস্তাটা, কতটা সুন্দর দেখো, বিউটিফুল দেখো কতটা। তো একটা ইনফরমেশন দিয়ে দিই তোমাদের, যে বৃষ্টির টাইমে এই যে সাদা সাদা লাইনগুলো আছে না, এর ওপর দিয়ে চালাতে নেই, এর ওপর দিয়ে চালালে হলো স্কিড করে। তো অলওয়েজ এটা মেনটেন করে যাবে। আর এখন যা দেখলাম, বৃষ্টি অল্পই পড়ছে, বাট বাইক জোরে চালালে অবশ্যই বৃষ্টি আমাদের গায়ে আরও বেশি জোরে জোরে লাগে। তো আমাদের খুবই কশাসলি চালাতে হচ্ছে গাড়িটা, যাতে আমরা ঠিকঠাকভাবে রাইডটা করতে পারি, কোনো প্রবলেম ইস্যুস যাতে না হয়। রাস্তাটা দেখো, দেখো পুরো নিচ দিয়ে যাচ্ছে, পুরো ঢালু, এখন স্লোপ, আবার উঠবে। ও সেরা, সেরা ভিউ। গাইস, বেলপাহাড়ির রাস্তাটা দারুণ, মানে অসাধারণ রাস্তা, কোনো প্রবলেম হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, কোনো গাড্ডা গুড্ডা কিচ্ছু নেই। তো এই দেখো উঠছি, এবার মনে হচ্ছে পাহাড়ের উপরেই উঠছি। আমার গাড়ির দু সাইডে জঙ্গল আর মাঝখানে আমি এরকমভাবে যাচ্ছি। ওফ, আমি সবাইকে রেকমেন্ড করবো, যারা যারা এই ভিডিওটা দেখছো বা আগের ভিডিও দেখেছো, সবাইকে আমি একটা কথাই বলবো যে আসো বেলপাহাড়ি। জাস্ট রাস্তাটা দেখো, আর এই মনসুনেই আসো। বৃষ্টির মধ্যে ওয়াটারফলস আরও বেশি সুন্দর লাগে, রাস্তাটা জাস্ট অসাধারণ। আমরা পাহাড়ের মতো একবার উঠছি একবার নামছি, উঠছি একবার নামছি, উঠছি একবার নামছি। ওফ, ও ভাই সেরা, সেরা। তো এই রাইডে আমরা তিনজন প্রপার সিনক্রোনাইজ হয়ে যাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না আমাদের এখনও অবধি। এরপর আমাদের খানদারানি লেক যাওয়ার জন্য এই সুন্দর পিচের রাস্তা ছেড়ে একটু অফরোডিং করতে হবে। খানদারানি লেক যাওয়ার জন্য আমাদের এই ডান দিকে যেতে হবে। দেখো, আমরা মেন যে পিচের রাস্তা সেটা ছেড়ে দিয়ে এবার হবে অফরোড, আবহাওয়া আসলে অফরোড। দ্যাটস ওয়াই আমি কিনেছি হলো হিরো এক্সপালস। এই অফরোড প্যাচে কোনো প্রবলেম হবে না। তো আমরা এখন কেউ রাইডিং জ্যাকেট পরিনি, তো যার কারণে পড়ে গেলে অসুবিধা আছে। তো আমরা একটু কশাসলি চালাচ্ছি সবাই, বাট এটাই তো মজা, এটাই তো মনসুন রাইডের মজা, তাই না বন্ধুরা? গাড়ির চাকা একটু পিছলাচ্ছে,
তো সেইভাবে আস্তে আস্তে যাচ্ছি, প্রবলেম নেই। ক্র্যাশ গার্ড লাগিয়ে নিয়েছি বাইকে। গায়ের চাকা স্কিড খাচ্ছে এখানে ভালো মতো। চলো, এটা একটা অন্য টাইপের এক্সপিরিয়েন্স। রাস্তা এত খারাপ। কেমন লাগছে ভিডিওটা একটু কমেন্ট করে জানাও। এত সুন্দর তোমাদের জায়গা দেখাচ্ছি। আগের বার আমি যখন এসছিলাম ওই টাইমে আমি ইউটিউব করতাম না, তো ইটস টোটালি ওয়ার্থ ইট ফর মি অ্যান্ড অলসো এটা একটা নস্টালজিয়া ফিল। বাট তখন হলো অতটা রেনি সিজন ছিল না, যার কারণে আমি এই এক্সপিরিয়েন্সটা পাইনি যেটা আমি এখন পাচ্ছি। এটা একটা আলাদা টাইপেরই এক্সপিরিয়েন্স, ফুল গিয়ার আপ করে বিকালবেলায় বৃষ্টির মধ্যে এরকম কাদা কাদা রাস্তায় ফুল অফ রোড, অফ অসাধারণ। नया टाइप का एक्सपीरियंस हो रहा है भाई। ফাইনালি পৌঁছে গেছি খান্দারানি লেক। দেখো দুদিকে পাহাড়, মাঝে ঝিল, আর এই সাইডে আছে একটা ড্যাম। যেভাবে দেখতে পাচ্ছ এই সাইডে আছে লেক, এখানে আছে একটা ড্যাম, আর চারিদিকটা পাহাড়, পুরো বিভূতিভূষণের গল্পের মতো সুন্দর। আর দেখো একটা বিউটিফুল একটা সেতু, চারিপাশটা দেখো। ও ও বয়েজ, উই ডিড ইট, ও মাই গড, দারুণ। কেমন জায়গা। ফাইনালি চলে এসেছি খান্দারানি লেক। চারিপাশটা দেখো, আমি এই যে কারণে এসেছি এই জায়গাটা, চারিদিকে লেক, ওই সাইডে হলো পাহাড়, আর এই সাইডে আমাদের বাইকে আপে हो रहा है পার্টি। তোদের কেমন লাগলো জায়গাটা? অপূর্ব অপূর্ব, মনসুন রাইডের এটাই তো মজা। আর তোমরা মোটোব্লগটা দেখলে কতটা আমরা পিচ্ছিল রাস্তা দিয়ে যাচ্ছি, মানে কতটা অফরোড হয়ে যাচ্ছে রিস্ক নিয়ে। তো ওই জন্য অবশ্যই ভিডিওটা লাইক করে দিও। আর এই জায়গাটা এসো, অবভিয়াসলি এসো, এই জায়গাটা খুবই সুন্দর জায়গা, বহুত আন্ডাররেটেড জায়গা, কেউই সেরকম এক্সপ্লোর করেনি, আমি তো আজকে দেখিনি। এক সাইডে পাহাড়, এক সাইডে মানে লেক, আর এক সাইডে এরকম রাস্তা,
খুবই অপূর্ব, আর খুবই ওই দিক অপূর্ব। থেকে দেখানো যাচ্ছে না, ওইদিকে একবার যদি দেখানো যায় এই দিকটা, হুম। মানে মেঘ ভেসে আসছে এখান থেকে, পুরো পরিষ্কার, হ্যাঁ, পুরো হ্যাঁ, হ্যাঁ, ঝাপঝাপ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো সকালবেলা থেকে আমাদের মনের মধ্যে যে একটা মানে একদম। বেদনা ছিল যে আমরা কিছু পাচ্ছি না, বৃষ্টি পাচ্ছি না, ভালো রাস্তা পাচ্ছি না, তো এখন এই মুহূর্তে এসে সেগুলো সব তার উপর মলম পড়ে গেছে। একদম একদম। 3টে বাইক পরপর এখানে রাখা আছে, আর জাস্ট লুক এট দ্য ভিউ। ও ফাক, ভিউটা দেখো, ভিউটা দেখো, অসাধারণ। মানে গ্রাম বাংলায় আমাদের এত সুন্দর জায়গা আছে। আমি আবার মেনশন করছি, লেকটার নাম হলো খান্দারানি লেক। আমি ভিডিওর ম্যাপ ডেসক্রিপশনে দিয়ে দেবো, আর তোমরা ভিডিওটা অবশ্যই দেখো, অবশ্যই দেখো। বেলপাহাড়ির এরকম অফবিট জায়গা তোমাদের আরও দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আমার এই ট্রাভেল সিরিজটা ফলো করো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ইয়ো, মোটামুটি 1 মাস ধরে প্ল্যাটিং করার পর ফাইনালি হলো এখানে আসলাম 1 মাস পর। বেসিক্যালি এই প্ল্যানিংটা আমাদের স্টার্ট হয় ফর জুন 14। তো তখন প্রথমবার আমাদের যখন পিকনিকের প্ল্যান হলো, তো আমাদের সাথে আরও কয়েকজন বন্ধু ছিল যারা আসার কথা ছিল একদম। ওই টাইমে। তো প্রথমত এই ভদ্রলোকের মনে হলো যে না, প্ল্যান আগে নয়, অফিস আগে। আর পরের উইকে এই ভদ্রলোকের আমাদের আমার না, মোটো আমার না, এ না। যাই হোক, যে এই ভদ্রলোকের একটা কারণ ছিল, সেটা হচ্ছে কলেজের কিছু হ্যাঁ, ভাবলাম যে থার্ড টাইম সবাই যখন একটা একটা করে সুযোগ পেয়েছে, আমিও নিজে একটা সুযোগ পাওয়া উচিত। ভগবানের জন্য একটা সুযোগ দিয়েছে, যে সুযোগটা হচ্ছে আমার শরীর খারাপ হয় এবং আমরা আসতে পারি। তো ইটস বিন 3 উইকস, আমরা 3 সপ্তাহ ধরে আমরা ওয়েট করেছিলাম। হ্যাঁ, অ্যান্ড দেন মনে হলো যে না, আর কোনো ওয়েট নয়, হ্যাঁ। নেক্সট শিডিউল উইকেন্ড যা আছে সেই টাইমে আমরা যাচ্ছি। যতই বৃষ্টি হোক আমরা আসবো এখানে। তো তারপরে ফাইনালি আর কি, আমরা তো লাস্ট দিন পর্যন্ত হ্যাঁ। বোধহয় আমরা কোনো এটা নিয়ে আলোচনা হ্যাঁ হ্যাঁ, লাস্ট দিন অবধিও আমাদের কোনো একটা প্ল্যান মানে ছিল না আমরা যে আলোচনা এই কারণে করছিলাম না, যাতে এই জিনিসটা আর জিংস না হয়। তো এটা যাতে ক্যান্সেল না হয়। এটা কুসংস্কার বলতে পারেন, হ্যাঁ। যাই বলতে পারেন, বাট আমার মনে হয় যে এটা না বলে হয়তো আমরা আসতে পারলাম। হ্যাঁ। এতদিন ধরে বলছিলাম বলে আসতে হ্যাঁ। পারছিলাম না। হ্যাঁ, সো যাই হোক, নাও উই আর হিয়ার অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ আ গ্রেট ভিউ। আর কি কিছুক্ষণ আড্ডা, কিছুক্ষণ গল্প, দেন লাইক ব্যাক টু দ্য বেস। একদম। কালকের জন্য আবার কালকে আর একটা জায়গায় যাব আমরা, ওটা অন্য পার্ট, ভিডিওর অন্য পার্টে। আর কয়েকটা স্লো মোশন ভিডিও দিচ্ছি, সেইগুলো ভালো করে এনজয় করো। চলো। খান্দারানি লেক আমাদের ঘোরা কমপ্লিট। ওই মিস দিস প্লেস, আবার আসবো এই জায়গাটাতে, তোমাদের সবাইকে বলবো আসতে। তো আবার সেই সেম অফরোডিং করেই আমরা আবার যাব বেলপাহাড়ির দিকে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা। দেখতে পাচ্ছ আবার স্লপি রাস্তা, সেই চাপ। আর নেক্সট পার্টের ভিডিওটা আরও ইন্টারেস্টিং হবে, তো সেটা দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই ট্রাভেল সিরিজটা আমি খুব ভালোভাবে ভিডিও করছি, যাতে সবাই যাতে এনজয় করতে পারো এই জায়গাটা।